সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে। এখন আকাশে প্রচণ্ড মেঘ, বৃষ্টি হচ্ছে। দেখেন আমাদের রিসোর্টের ভিতরের ওয়াকওয়ে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বৃষ্টিতে ভিজে গেছে, আসলে একটা না এক নাগাড়ে বৃষ্টি সুন্দরবনে। এখানে আমাদের রিসোর্টে অনেক গেস্ট আজকে, তো সবাই ক্যানেলে যাবে। এগুলো আমাদের এসি রুম। এসি রুমগুলো এখানে 4টা রুম আছে আমাদের ইরাবতী রিলেটেড যে রুমগুলো। এক একটা রুম, এই যে একটা রুম, এখানে সর্বোচ্চ 3 জন থাকতে পারবেন আপনারা। সেম রুমগুলো বাইরে থেকে দেখাচ্ছি, কারণ ভিতরে লক করা আছে। রুমে সব গেস্ট আছে, তারা ক্যানেল ঘুরতে গেছে। এখানে বিভিন্ন ডিজাইন করা আছে, এখানে সুন্দর সুন্দর পরিবেশ। এটা হলো নদীর ঘাট, এখান থেকে গেস্ট ওঠে। আমাদের মংলা থেকে বোটে যে গেস্টগুলো আসে এখান থেকে ওঠে। আসলে সবেমাত্র নদীতে ভাটা লাগছে, তো এই কারণে ঘাটটা জোয়ার ছিল অনেকক্ষণ, ঘাটটা পুরো দেখাতে পারতেছি না। আর আমাদের যে বোটে গেস্ট আসে সেই বোটগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে, এই একটা ওই দুইটা মংলা থেকে গেস্ট আসে। রুমগুলোর কোয়ালিটি দেখেন। এটা হলো ছাম্পান। আগে মানুষ এই ছাম্পানে আমাদের মংলা পারাপার করতো। এই যে ছাম্পান, রুমের সামনে দোলনা, বারান্দা, ভিউটা অনেক সুন্দর। আসলে আমাদের এই রিসোর্টটার নাম হলো বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট। এই রিসোর্টটার নাম হলো বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট, দেখতে পারেন। বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট। এখান থেকে 2টা রাস্তায় যাওয়ার জন্য, এখান থেকে 2টা রাস্তা। এই রাস্তাটা রুমে চলে গেছে, এই একটা রাস্তা আর এই একটা রাস্তা। এদিকে আরও 2টা রুম আছে, এই রুম 2টাই এসি। জোয়ারের পানি এখনো ভরা অবস্থায়, নেমে যাচ্ছে। এখন ভাটা লাগছে, তো জোয়ারের পানি নেমে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে পানি চলে আসতেছে, এই যে স্রোত, পানি নেমে যাচ্ছে। এই আরেকটা রুম, এখানে আরেকটা রুম। রুমের একটা নাম আছে, এই রুমটার নাম হলো চিত্রা। বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট চিত্রা, এই রুমটার নাম হলো চিত্রা। গোল গাছের ভিতর দিয়ে রুমগুলো। এই রুমটার নাম হলো অরণ্যক রুম। এই 4টা রুমই এসি রুম। এখানে পানি আরও ছিল, এখানে পানি উপরে পানি, অনেক পানি ছিল। ওই রোড দিয়ে, ওই পাশের রোডটা দিয়ে আমি আসছি, এই রোড দিয়ে এখন বেরোবো। দেখার মতো রিসোর্ট, সুন্দরবনের কোল ঘেঁষে, নদীর ওপারে সুন্দরবন, এপারে রিসোর্ট, মাঝখানে একটা ভেড়িবাঁধ, রাস্তার ওপাশে গ্রাম। এখানে স্থানীয় লোকজন বসবাস করে। এখান থেকে আমাদের ইরাবতীতে যাওয়ার জন্য রাস্তা আছে। এটা একটা রুম, এই পাশে আরও 2টা রুম আছে। এরপর দিয়ে আমরা বেরিয়ে যাবো এখন। এটা হলো রাস্তা, ওঠার সিঁড়ি। রাস্তা অনেকটা কাদা রাস্তায়। রাস্তা বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে।
অনেকটা কাদা, এখান থেকে চলার উপযোগী না, রাস্তাটা অনেকটাই কাদা। এখান থেকে এই পাশে একটা দোকান আছে, যাওয়ার জন্য ইট দিয়ে রাস্তা করা হয়েছে। আর এখান থেকে যেতে হয় আমাদের ইরাবতীতে, ইরাবতীর রিলেটেড যে রাস্তাটা, ইরাবতীতে যাওয়ার জন্য যে রাস্তা, বর্তমান ইরাবতী অ্যান্ড বনমালী মিলায়ে প্রায় 70 জনের ক্যাপাসিটি আছে, বেড টু বেড 70 জন গেস্ট থাকতে পারে। আমাদের এখন পরে আবার ইরাবতীর ভিডিওটা দিব। এখন বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।